Hello everyone, Assalamu alaikum. আমি নিয়াজ রেদা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। সচরাচর আমি যেভাবে ভিডিও করি আজকে সেম খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস নিয়ে আলোচনা করব। রিসেন্টলি ইংল্যান্ডের অনেক রুলস অ্যান্ড রেগুলেশন চেঞ্জেস হয়েছে বা পরিবর্তন হয়েছে। তো আমি লাস্ট একটা ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম এই বিষয় নিয়ে, বা আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছেন যে অন্যান্য বিষয়গুলো নিয়ে বা রেগুলার আপডেট নিয়ে একটু শেয়ার করার জন্য। That is why I am coming here today from the new rules, new update. আজকে যে বিষয়টা শেয়ার করব, আমি আগেই বলেছি যে ইংল্যান্ডে বর্তমান এমন একটা সিচুয়েশন হয়েছে বা লন্ডনে এমন একটা সিচুয়েশন হয়েছে, দেখবেন প্রতি উইকেন্ডে তারা একটা ল তৈরি করে। এটা দ্য বিহাইন্ড অফ লট অফ রিজনস হিয়ার, বিকজ অফ এখানে ইংল্যান্ডে মানুষ লাস্ট 2 to 3 ইয়ার্স এত ইলিগ্যাল এবং আনকোয়ালিফাইড মানুষ আসছে এখানে, আর এত আসার পরে এখানে যারা স্টুডেন্ট আসছিল, মোস্ট অফ দ্য স্টুডেন্টস ব্যাক অফ দ্য স্টাডি পড়াশোনা না করেই অ্যাজাইলাম ক্লেম করেছে। সরি। অন্যথায় যারা ওয়ার্ক পারমিটে আসছিল ইউকেতে, দালালের পক্ষের পরে সেখানে এসে কাজ নাই বা কাজ দিচ্ছে না। It is the huge circumstance of the faces after entering this country. তো দিন শেষে কিন্তু মানুষগুলো হচ্ছে ইলিগাল। সো দ্যাট ইজ ওয়াই it is impact on the government UK. সো তারা দেখা গেছে হচ্ছে রাইট টু দ্য ওয়ার্ক নাই, কিন্তু কাজ করছে বা বিভিন্ন ধরনের সেক্টরে কাজ করছে। দে হ্যাভেন্ট টু রাইট টু দ্য ওয়ার্ক। আজকে গতকালকে বা আগের দিনে একটা রুল চেঞ্জেস হয়েছে, সেটা নিয়ে আমি আলোচনা করছি বা কথা বলবো। সেটা হচ্ছে নতুন যে একটা রুল চেঞ্জেস আসছে, আমি গত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, অনেকে স্টুডেন্টে আসার পরে কি হয়, ধরেন ইউনিভার্সিটি টিউশন ফি না দেওয়ার জন্য বা ILR এর জন্য নতুন যে রুলসগুলো করেছে, তারা কি হয়, ইউনিভার্সিটি না গিয়ে এখানে এসে অ্যাজাইলাম ক্লেম করে। এই রুলটা কিন্তু এখন লাস্ট উইকে এই রুলটা উইথড্র করে ফেলছে ইউকে গভর্নমেন্ট। কোনো স্টুডেন্ট যদি এখানে এসে অ্যাজাইলাম ক্লেম করে, তাহলে কিন্তু তার আর এই অ্যাজাইলামটা আর অ্যাকসেপ্টেড হবে না। দ্যাট ইজ দ্য ওয়ান ল। সেকেন্ড ল হচ্ছে, আপনারা অনেকে কমেন্ট করেছেন ভাই ডিপেন্ডেন্ট নিয়ে একটু কিছু বলবেন। অ্যাকচুয়ালি আমি আগের ভিডিওতে বলেছি ইউকে আগে মাস্টার্সে ডিপেন্ডেন্ট নিয়ে আসা যেত। কেয়ার ওয়ার্কারে যারা আসছে লাস্ট 1.5 ইয়ার আগে, তারাও ডিপেন্ডেন্ট নিয়ে আসতে পারতো। বাট ইন দ্য মিন টাইম এখন যেটা হচ্ছে যে প্রতিটা সেক্টর থেকে ডিপেন্ডেন্ট উইথড্র করে দিচ্ছে, ডিপেন্ডেন্ট নিয়ে আসাটা অফ। আগে যে কন্ট্রাক্ট ম্যারেজ করে আসা, একজনের সাথে দুইজন আসা, এই জিনিসগুলোর জন্য এত ইম্প্যাক্ট পড়ছে এখানে। সোফার এখন এই ডিপেন্ডেন্টগুলো টোটালি অফ করে দিছে। ইয়েস, they have a one opportunity to bringing with your dependents, still you have a chance, but it has a specific chances and rules, যেটা হচ্ছে আপনার যারা রিসার্চ প্রোগ্রাম এখানে আসবে মাস্টার্স করতে, তাদের জন্য হচ্ছে ডিপেন্ডেন্ট ইউ ক্যান bring dependent, you can and eligible for a dependent to apply in UK. যারা বেসিক্যালি রিসার্চ প্রোগ্রামে আসবেন বা রিসার্চ প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করবেন, তারা একমাত্র ডিপেন্ডেন্ট নিয়ে আসতে পারবেন। অনলি ওয়ান ওয়ে ইজিলি ইউ ক্যান bring with a dependent. Otherwise every way and every chances are step down bringing with dependents UK গভর্নমেন্ট। তো এটা হচ্ছে একমাত্র রাস্তা। আর দ্বিতীয়ত হচ্ছে নতুন যে রুলসগুলা করছে, এখানে থাকতে হলে
অনেক ক্রিটিক্যাল সিচুয়েশন বা অনেক ক্রিটিক্যাল ল ফেস করে থাকতে হবে। আদারওয়াইজ it's quite difficult and quite challenging to facing this current rules and regulations, and obviously without you maintain as their law, you are illegals, and anytime you are on the trap and red alert on the UK government immigrations officer. সো এখানে যারা বর্তমানে আসবেন বা যারা বর্তমানে ইউকেতে আছেন, যদি রাইট টু দ্য ওয়ার্কে না থাকেন, ইলিগালি থাকেন, তাহলে বি কেয়ারফুল। খুবই খুবই স্ট্রিক্টলি ইউকে গভর্নমেন্ট এই বিষয়গুলোকে গুরুত্ব সহকারে দিচ্ছে, বিকজ অফ তাদের মানে ইউকে বর্তমান সময়ে এত বেশি ইলিগাল মানুষ বর্তমান সময়ে আছে যেগুলো কল্পনার বাইরে। তো তারা চাচ্ছে না যে আসলে তাদের দেশের ল বা তাদের দেশের অন্যান্য যে সেক্টরগুলো আছে এগুলা নষ্ট হোক। এজন্য তারা আসলে একটু ক্রিটিক্যাল সিচুয়েশনের দিকে যাচ্ছে বা লটাকে আর হার্ডলি নিচ্ছে। তো এ ছিল আপডেট। আর দ্বিতীয়ত এট দ্য এন্ড অফ ভিডিওতে আমি আগেও শেয়ার করেছি এবং এখনও শেয়ার করছি, বর্তমানে ইউকে যারা আসবেন মেন্টালি প্রিপারেশন নিয়ে আসবেন এখানে সারভাইভ করার জন্য, এবং যারা আসবেন। অ্যান্ড ফাইনালি আমি একটা কথা বলে রাখি, বর্তমানে কিন্তু ইউকে ওয়ার্ক পারমিট যদি কোনো দালাল বলে যে আপনাকে নিয়ে আসবে হ্যানত্যান বা ডিপেন্ডেন্ট নিয়ে আসবেন, ওরে আগে আপনি 2 গালে 2টা থাবা দিবেন, তারপরে বলবেন যে তুই এসব থেকে মানে মানুষের এইসব ফ্রডে পেলে যেন আসলে মানুষকে টাকা পয়সা নিয়ে বিপদে না ফেলে, ঠিক আছে? আমি যা এখানে শেয়ার করেছি, I'll be research and current government's rules and regulations 100% genuinely I notice, and previously I know, research everything, after that I will share here with you. এর মধ্যে থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিয়াজ হৃদয়, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। যারা আমার ভিডিওটি দেখবেন হোপফুলি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। যারা ইউটিউব থেকে দেখবেন নতুন হলে অবশ্যই ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, এবং ফেসবুকে হলে ডোন্ট ফরগেট টু ফলো, লাইক অ্যান্ড কমেন্ট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইংল্যান্ডের লন্ডন শহর থেকে নিয়াজ হৃদয়, আসসালামু আলাইকুম।